পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর দাবি, রঞ্জিত তার সঙ্গে অসংযত আচরণ করেছেন, এমনকি তাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মালিয়ালি পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর দাবি, রঞ্জিত তার সঙ্গে অসংযত আচরণ করেছেন, এমনকি তাকে স্পর্শ করেছেন অনুমতি ছাড়া। পরিচালক কেরল রাজ্য চলচ্চিত্র একাডেমির প্রধান। সংবাদ মাধ্যমকে শ্রীলেখা জানিয়েছেন, পালেরি মণিক্কম ওরু পাথিরা কোলা পাথা কাথিনতে কথায়ের অডিশনের সময়ে তাকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত। অভিনেত্রী বলেন, আমি এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম। রঞ্জিত হঠাৎই আমাকে ডেকে নিয়ে গেলেন ওর শোয়ার ঘরের দিকে ছবির গল্প বলার জন্য। আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল। আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎ আমার হাতের চুড়িগুলি নিয়ে খেলতে লাগলেন পরিচালক। আমরা মহিলারা পুরুষের স্পর্শের অর্থ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিল, কারণ আমার তেমন বন্ধুত্বও ছিল না ওনার সঙ্গে, কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না। তারপরে তিনি আমার ঘাড়ে ও চুলে স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই। এই ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়েছেন অভিনেত্রী। তার কথায়, আমি এই ঘটনা কারো সঙ্গে ভাগ করে নিতে পারছিলাম না। এই ঘটনার পরে আমি নিজের হোটেলে যাই এবং খুব আতঙ্কে সারা রাতটা কাটাই। মনে হচ্ছিল কেউ যদি এসে দরজায় কড়া নাড়ে। আমি দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম। এই ঘটনার পরে তাকে কলকাতা ফেরার টিকিটের ব্যবস্থাও করে দেওয়া হয়নি বলে অভিযোগ শ্রীলেখার। অভিনেত্রীর এই অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছেন পরিচালকও। তিনি এই দাবি অস্বীকার করেছেন। শ্রীলেখার অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তিনি। রঞ্জিতের কথায়, চিত্রনাট্যকার শঙ্কর রামাকৃষ্ণের উপস্থিতিতে আমি শ্রীলেখার সঙ্গে কথা বলেছিলাম। গল্প শোনার পর শ্রীলেখা খুশি হয়েছিলেন। আমি একটু সংশয়ে ছিলাম কোন চরিত্র শ্রীলেখাকে দেওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত তাকে কোনো চরিত্র দেওয়া হয়নি বলে তিনি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন, এমনই দাবি পরিচালকের। নিশাত তাসনিম রাকা, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।